হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা চলে গেছিলাম কুমোরটুলি আমাদের বাড়ির পুজোর জন্য ঠাকুর আনতে। অর্থাৎ আমাদের বাড়ির সামনে 3-4টে ফ্যামিলি মিলে আমরা সরস্বতী পুজো করি, প্রত্যেক বছরই হয়। তো আমরা সেখানেই চলে যাচ্ছিলাম কুমোরটুলি সেই ঠাকুর আনতে। এবারে আমরা একটা 407 নিয়ে নিয়েছিলাম, যেখানে আমরা প্রত্যেকে মিলে যাচ্ছি। ভীষণ আনন্দ করতে করতে, আমার ছেলেও রয়েছে, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম গাড়িতে। এরই মধ্যে দেখতে পেলাম পরেশনাথের মন্দির, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও দেখে নাও। এটা পরেশনাথের মন্দির, যেটা কলকাতায় আছে। তো আমরা সেটা দেখে এরপরে আমার ছেলে তো খুব খুশি, সব দাদা দিদিদের পেয়ে সে ভীষণ আনন্দ করছে। আর এইভাবেই আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কুমোরটুলি। ফাইনালি আমরা চলে এসেছি কুমোরটুলি, এবং এখানে জ্যাম ছিল একটু, তো সেই সব কাটিয়ে যথারীতি আমরা ঢুকে পড়েছি কুমোরটুলিতে। এবং অপূর্ব সুন্দর সুন্দর ঠাকুর, যা দেখলে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। তো সব ঠাকুর দেখতে দেখতে আমরা নিজেদের ঠাকুর পছন্দ করছিলাম। আমাদের বাড়ির জন্য একটা ছোট্ট সরস্বতী ঠাকুর নেওয়ার ছিল, তো সেই সবই আমরা দেখছি। দেখতে দেখতে একটা বেশ বড় সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে ভীষণ সুন্দর আর অনেকটা বড়। আমাদের ঠাকুরও অনেক বড় নেওয়া হয়েছে, এই সেই সরস্বতী ঠাকুরটা যেটা অনেক বড় ছিল হাইটে। আমাদের ঠাকুরও বড়, তবে আমাদের 7.5 ফুটের ঠাকুর নেওয়া হয়েছিল। এবার ফাইনালি আমরা ঠাকুর পছন্দ করে ফেলেছি, এবং ঠাকুরের সাথে আমরা সবাই ফটো তুলে নিয়েছি। এবার যথারীতি ঠাকুর গাড়িতে উঠে গেছে, আমরাও সবাই আস্তে আস্তে একে একে কিছু সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছি গাড়িতে বাড়ি ফেরার জন্য। তো আমাদের এইভাবে আবার আনন্দ করতে করতে, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। এবং আমাদের বাড়ির সামনেটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে লাইটিং দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর করে সাজানো হয়ে গেছে, লাইটিং ডেকোরেশন সব কমপ্লিট, প্যান্ডেল কমপ্লিট। তো এবার আমরাও আস্তে আস্তে গাড়ি থেকে নেমে যাব, ঠাকুর নামানো হবে গাড়ি থেকে। আর যারা যায়নি, অর্থাৎ ঠাকুর আনতে যারা যায়নি, তারা বাড়ির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ঠাকুর আসবে, ঠাকুর আসবে কখন। তো এইভাবেই এইসব হতে হতেই হঠাৎ আমাদের ঠাকুর ঢুকে পড়েছে গলিতে। সবাই তো ভীষণ এক্সাইটেড, আমরাও আস্তে আস্তে নেমে যাচ্ছি, এবং ঠাকুর নামানোর জন্য সবাই প্রিপারেশান নিয়ে নিচ্ছে যে কে কে ধরবে। লাইটগুলো একটু সরাতে হচ্ছিলো, কারণ গাড়ি ঢুকতে পারছিল না ভিতরে। তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম বাড়ি, এবং ঠাকুর চলে আসলো আমাদের প্যান্ডেলে। তো তোমরা সবাই জানিও আমাদের ডেকোরেশন কেমন হয়েছে, ঠাকুর কেমন হয়েছে দেখতে। এর দেখা হচ্ছে পরের ব্লগে।